ভালো লাগা, সেই ভালো লাগার পরেই কি সেই মানুষটা আমাদের মনে একটা স্পেশাল জায়গা করে নিতে পারে? দূর থেকে ভালো লাগা কেমন? আমরা একটা মানুষকে দূর থেকে দেখলাম, তার হাসিটা খুব ভালো লাগলো, তার চোখের চাউনিটা হয়তো আমাদেরকে আকৃষ্ট করলো, তার পোশাক আশাকের ধরনটা হয়তো খুব ভালো লাগলো। এটাই হচ্ছে দূর থেকে ভালো লাগা। আর এই ভালো লাগাগুলো হচ্ছে আমাদের চোখের নেশা। কিন্তু এই ভালো লাগার থেকেই কি মনে সেই মানুষটা স্পেশাল জায়গা করতে পারবে? এটাই প্রশ্ন। আমরা যখন এই মানুষটার সঙ্গে পরিচিতি লাভ করব, অজানা অচেনা থেকে মানুষটা যখন আমাদের জানা চেনার মধ্যে হয়ে যাবে, যখন মানুষটার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করব, সময় কাটাবো, টাইম স্পেন্ড করব, তখন কি হবে, সেই মানুষটার যেমন ভালো গুণগুলো আমার চোখে পড়েছিল দূর থেকে, আর কাছে আসার পরে সেই মানুষটার তো কিছু অগুণও থাকবে, সেইগুলোও তখন আমি জানতে বুঝতে পারবো। একটা মানুষের ভালো গুণও থাকে, খারাপ গুণও থাকে, মেলানো মেশানো। দুরকম না থাকলে কখনো সে মানুষ হতে পারবে না। একটা মানুষ সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ খারাপ এরকম হয় না, দুরকম মেলানো মেশানোই থাকে। তো যখন আমার তার ভালো গুণগুলোর সাথে সাথে খারাপ গুণগুলোও ভালো লাগতে শুরু হবে, তখন সেই মানুষটা আমার মনে একটা স্পেশাল জায়গা নিতে পারবে। দূর থেকে ভালো লাগা হচ্ছে শুধুমাত্র চোখের নেশা, আর কিছু নয়। আর পরিচয় লাভ করার পরে, তাকে জানা চেনার পরে যখন তার দুটো দিকই আমার ভালো লাগবে, তখন হচ্ছে সে আমার একটা মনে একটা স্পেশাল জায়গা নেবে। সেটা তখন আর শুধু ভালো লাগার জায়গায় পর্যন্ত সীমিত থাকবে না, সেটা ভালো লাগা থেকে আরও এক পর্যায়ে এগিয়ে যাবে, আর একটা লেভেল ক্রস করবে।